আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন? আশা করি ইনশাআল্লাহ সবাই ভালো আছেন। ওয়েব ডিজাইন ডেভেলপমেন্টের বেসিক টু অ্যাডভান্স ক্লাসে আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা সবাই জানেন ইতিমধ্যে যে আমি একটা ছোটোখাটো একটা ব্যাচ রানিং করছি, ফিজিক্যালি একটা ব্যাচ আছে আমার। তো আজকে সেই স্টুডেন্টরা আইছিল। অলরেডি আমি 15 মিনিট ভিডিও রেকর্ডিং করার পর কারেন্ট চলে যায়। আমার ইউপিএসটা অতটা ব্যাকআপ নিচ্ছে না, রিসেন্টলি এই প্রবলেমটা ফেস করতেছি খুব। তো এই কারণে ভিডিওটা আমি সেভ করতে পারি নাই। তো যাই হোক, ওদের ক্লাসটা আমি শেষ করে দিয়েছি, তবে আমরা ভিডিওটা সেভ করতে পারিনি। তো আমাদের নেটের যারা স্টুডেন্ট আছে, আমাদের ইউটিউব স্টুডেন্ট যারা আছে, তাদের উদ্দেশ্যে আজকে আমি আবার ভিডিওটা রেকর্ড করা শুরু করলাম। তো যাই হোক, আপনি একটু মনোযোগ সহকারে দেখবেন, ঠিক আছে? আমি ডিটেলস বোঝানোর চেষ্টা করব। তবে আমরা আমাদের যদি শিডিউলটা দেখি, কোর্সের যে আউটলাইন সেটা একটু দেখি। আমরা মূলত আছি HTML এবং CSS স্টেপে, ঠিক আছে? তো HTML CSS স্টেপের HTML অল ট্যাগ, এই যে আমরা এই স্টেপটাতে আছি, HTML অল ট্যাগ সম্পর্কে আমরা আলোচনা করতেছি। তো আজকে মূলত আমরা এই ট্যাগগুলো নিয়ে কথা বলবো, এই যে এই ট্যাগগুলো নিয়ে কথা বলবো। আর আমরা এরকম অনেকগুলো ট্যাগ আমরা ডে বাই ডে লিস্ট করব, যেগুলো আমাদের কাজের ক্ষেত্রে মানে প্রয়োজন হবে। অনেকগুলো ট্যাগ আছে যেগুলো আমাদের সব ক্ষেত্রে প্রয়োজন হয় না, তবে যেগুলো খুবই ইম্পর্টেন্ট আমাদের কাজের ক্ষেত্রে প্রয়োজন হবে, আমরা সেই ট্যাগগুলো নিয়েই আমরা আলোচনা করব, ঠিক আছে? অপ্রয়োজনীয় ট্যাগগুলো আমরা আলোচনা করব না, জাস্ট যেগুলো একদমই প্রয়োজন সেগুলো নিয়ে আমরা কথা বলবো, ঠিক আছে? তাহলে আমাদের টাইমও সেভ হবে এবং আমাদের শেখাটা খুব ইফেক্টিভ হবে। ওকে, ঠিক আছে। তাহলে আমরা চলে যাই। আমি আজকের ডেট এখানে ডিফাইন করি, 1 জানুয়ারি মাস 14 তারিখ 21 সাল। ওকে, দেন এর ভিতরে আমি প্রবেশ করি। এবার এখানে আজকের ক্লাস, তাই আমি জাস্ট এটা দিলাম, ফোল্ডারটা ক্রিয়েট করলাম। আমি চাইলে যে কোনো জায়গায় করতে পারি। অনেকে হয়তো বিগিনার আছেন, তাদের মনে হয়তো বা প্রশ্ন আসতে পারে যে এইভাবেই মনে কাজটা করতে হবে। না, এরকমটা কিছু না। আজকের ক্লাসের একটা জাস্ট আমি ডেট ডিফাইন করলাম এখানে। ওকে, ফাইন। এবার আমি ফোল্ডারের ভিতরে ঢুকে একটা সফটওয়্যার তৈরি করবো, একটা ওয়েবসাইট তৈরি করবো। ধরে নেন যে আমি একটা ওয়েবসাইট তৈরি করতেছি। কীভাবে করতে হয় আপনার গত ক্লাসে অবশ্যই সবাই জানেন, index.html। ওকে, দেন আমি ইন্টার দিলাম, ইয়েস। হ্যাঁ, আমার যে স্টুডেন্ট দুইটা আছে, রাসেল আর মিকাইল, ওদের একটা সমস্যা হয়েছিল। সকালে ওরা আসছিল আমার কাছে, বললামই তো। তো সমস্যাটা হলো যে রাসেল নাকি এইটা আনতে পারতেছে না। তো এটা মানে না নিয়ে আসার মূল কারণটা হলো ওর যে আমি বলছিলাম যে ফোল্ডার অপশন থেকে, এখানে আমি যদি যাই ফোল্ডার অপশন, এই যে আপনাদেরকে দেখিয়েছিলাম গত কোনো একটা পর্বে, ফোল্ডার অপশন থেকে এই যে ভিউতে যাবেন, ভিউতে যাওয়ার পর এটাই অবস্থায় থাকবে, অবস্থায় অ্যাপ্লাই, দেন ওকে। এখানে মনে করেন আমি এটা ডিলিট করে দিচ্ছি। তো রাসেল এইভাবে কাজটা করতেছে, এইভাবে যাওয়ার পর এই যে এখানে এইভাবে দিচ্ছে index.html, এইভাবে দিচ্ছে, এইভাবে ওর হচ্ছে, এইভাবে ও ক্লিক করলে এটা আসতেছে না, ঠিক আছে? তো এটা না আসার কারণটা কি? এটা না আসার কারণ হচ্ছে ফোল্ডার অপশন থেকে, এই যে ফোল্ডার অপশন থেকে এই যে এখানে কিন্তু এক্সটেনশনটা হয় নাই, রিনেম করা হয় নাই। এখানে যে মূল এক্সটেনশনটা, সেই এক্সটেনশনটা কিন্তু করা হয় নাই, রিনেম করা হয় নাই, এই কারণে এটা আসতেছে না, ঠিক আছে? এখানে এই যে ফাইলটা, এটা কিন্তু এই ফরম্যাটে রয়ে গেছে, কিন্তু এটাকে আমরা রিনেম করে আমাদের HTML ফরম্যাটের এক্সটেনশনের করতে হবে, ডিফাইন করতে হবে, তারপর কিন্তু এটা প্রপারলি কাজ করবে, আদারওয়াইজ কাজ করবে না। তো সেটা করার জন্য অবশ্যই আমাদেরকে এই ফোল্ডার অপশনে এসে ভিউতে আসতে হবে। আসার পর এই যে আপনাদের ডিফল্ট অবস্থায় এরকম থাকবে, জাস্ট এই টিক মার্কটা উঠে দিয়ে অ্যাপ্লাই, দেন ওকে। এবার দেখেন, এটা আছে .txt ফরম্যাটে আছে, কিন্তু আমাদের TXT ফরম্যাটে থাকলে তো আমরা কাজ করতে পারবো না, তাই না? তো এখানে কি করবেন, টোটালে এটা অল দিয়ে কন্ট্রোল দিয়ে ডিলিট করবেন। ডিলিট করে এবার আমি দেবো index.html। এবার দেখেন কাজ করবে, এই দেখেন, ঠিক আছে? ক্লিয়ার? হয়তো বা আপনারা যারা নতুন আছেন তাদের ক্ষেত্রে এরকম সমস্যা হতে পারে, কারণ আমার স্টুডেন্ট হয়েছিল, তাই আপনাদেরও হতে পারে, সে একটা সম্ভাবনা মনে করে আমি প্রবলেমটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। এবার আমি জাস্ট নোটপ্যাড প্লাস প্লাস ওপেন করলাম এখানে। ওকে, ফাইন। আমি এখানে যা আছে এটা ক্লোজ করে দিই, কন্ট্রোল-S দিলাম। এখানে কন্ট্রোল-S দিয়ে সেভ করলাম। তো আমি জাস্ট বেসিক একটা ফরম্যাট, রাসেলদের মিকাইল আর রাসেলের একই আবার সমস্যা হয়েছিল। এখানে আরেকটা সমস্যা, সেটা হলো যে ওরা এই যে HTML যে স্ট্রাকচার, যে ফরম্যাটটা, সেই ফরম্যাটটা ওরা লিখতে পারতেছিল না, ঠিক আছে? যদিও ওদের প্র্যাকটিস করার দুর্বলতা আছে, আর তারপরে ওরা নতুন, আপনারাও নতুন, সেক্ষেত্রে এই সমস্যাটা হতেই পারে, এটাই স্বাভাবিক। তো সমস্যা হবে, আমরা সমাধান করে দেবো, এটাই তো মূল বিষয়, তাই না?
ওকে, আর আরেকটা বিষয় এখানে বলে দিই, যারা এখানে অ্যাডভান্স লেভেলের স্টুডেন্ট আছেন, আই মিন এখন যারা আমার ভিডিও দেখতেছেন অ্যাডভান্স, মানে আপনি পারেন HTML এগুলো, আপনার মুখস্থ একদম গুরু আপনি, তাহলে আপনাকে রিকোয়েস্ট করবে ভিডিওটা দেখার দরকার নেই, ভিডিওটা বন্ধ করে আপনি চলে যান। আমরা যখন অ্যাডভান্স প্রসেসে আসবো তখন দেখেন, ঠিক আছে? এটা এই কারণে বলতেছি, একজন গতকালকে আমাকে একজন একটা ব্যাড কমেন্টস করছিল। ব্যাড কমেন্টসটা আমি বলতেছি না, তার মূল উদ্দেশ্যে, তার উদ্দেশ্যে আমি কিন্তু এই কথাটা বলতেছি। আর সে কেন এই কথাটা বলেছে জানেন? সে হচ্ছে, আমি কিন্তু এই যে অঙ্গভঙ্গিতে দেখানোর চেষ্টা করি, মনে করেন যে আমি এমন একটা অ্যাটিটিউড করি যে আমি বুঝি না, মানে সেই অঙ্গভঙ্গিতে বোঝানোর চেষ্টা করি। মানে আমার অঙ্গভঙ্গি বলতে কি, আই মিন আমার ভাষা দিয়ে আমি এভাবে বোঝানোর চেষ্টা করি। তো হয়তো বা উনি আমার সেই ইয়েটা, আমার অ্যাটিটিউডটা বুঝতে পারেনি, এই জন্য উনি ওই কমেন্টসটা করেছে। তো যাই হোক, কমেন্টস করার আগে দু একবার বিষয়টা ভাবতে হয়, কারণ আমি যে বক করে আপনাদেরকে ফ্রি প্রোভাইড করতেছি, শেখাচ্ছি, হয়তো আপনার কাছে ভালো না লাগতে পারে, তার রিজন হচ্ছে আপনি অ্যাডভান্স প্রসেসে আছেন, তাই না? তো এই ক্ষেত্রে আপনি অ্যাডভান্সের ক্লাসগুলো দেখার দরকার নেই, আপনি বাদ দেন, দিয়ে চলে যান, অন্যজনকে দেখেন। আপনি কেন একটা ব্যাড কমেন্টস করেন মানুষের? আমি যে শেখাচ্ছি, এই শেখানো অনেকের কাছে ভালো লাগতেছে, আপনার কাছে ভালো নাও লাগতে পারে, আপনি হয়তো কম্পিটিটর হতে পারেন, তাই না? তো এই জন্য ভাই এরকম ব্যাড কমেন্ট করবেন না। আপনার ভালো না লাগে আমাকে পার্সোনালি নক দেন, দিয়ে আমার প্রবলেমটা শুধরান, ঠিক আছে? ওকে, যাই হোক, এখানে আমি করলাম। তো এখানে আমি কী করবো, এখন আমরা ফরম্যাটটা ডিফাইন করব। আমরা যে HTML কোডিং লেখার জন্য যে ফরম্যাটটা, সেই ফরম্যাটটা এখানে তৈরি করব। তো প্রথমে আপনাদেরকে আমি বলেছি ডক টাইপ। তো ডক টাইপ কেন লিখতে হয় এটা বলেছি, DOCTYP, আমরা গত পর্বে বলেছি HTML। আমি এটা লিখলাম, Ctrl+S দিলাম, দিয়ে আমি এখানে সেভ করলাম। তো দেখেন দেখেন আমি যখন ইন্টারনেট চাপছি অথবা আমি কোনো কাজ করছি, তখন দেখেন উপরের যে ফাইলের যে আইকনটা, আই মিন এটা যে আইকন দেখা যাচ্ছে, এই আইকনটা মূলত রেড হয়ে আছে। রেড হওয়া অবস্থায় এটা সেভ না, আর যখন আমি Ctrl+S দেব তখন কিন্তু এটা সেভ হয়ে যাচ্ছে, ঠিক আছে? তাহলে এটা গ্রিন হয়ে যাচ্ছে। তো এটা এই সেভ হয়ে গেলে এই কালার হবে, আর সেভ না হলে এই রেড কালার থাকবে, ঠিক আছে? তো Ctrl+S দিয়ে সেভ করে দেন, তারপর এটাকে রান করলে ফাইলটা কাজ করবে। তো ফাইলটা 2-3টা ওয়েতে রান করা যায়। তো আমি সহজ কিছু ওয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এখানে ডাবল ক্লিক করলে এখানে দেখেন অটোমেটিক্যালি রান হয়ে যাবে, এটা একটা প্রসেস। আর এটাকে ধরে আপনি যে ব্রাউজার রান করতে চাচ্ছেন সেই ব্রাউজারে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে ধরে ছেড়ে দিলে হয়ে যাবে। তো এইভাবে ধরে আমি এখানে ছেড়ে দিলাম, এই যে এটা রান হয়ে গেছে, ক্লিয়ার? তো এটাও করা যায়। এই দুইটা ওয়ে আপনার বেসিক স্টেপে শিখে রাখেন। আপনারা তো এখন বিগিনার, তাই না? তো সেই পর্যায়ে আপনি এই দুইটা ওয়ে শিখে রাখেন যে কীভাবে ফাইলটা রান করতে হয় রেজাল্টটা দেখার জন্য, ক্লিয়ার? ওকে, আচ্ছা, আমি তাহলে প্রথমে কী করলাম, ডক টাইপ তৈরি করলাম। তারপর আমাদের কি করতে হবে, রুট ফরম্যাট তৈরি করতে হবে। এটা HTML-এর একটা রুট ফরম্যাট তৈরি করলাম। দেন Ctrl+D দিয়ে আমরা জানি ওপেনিং ট্যাগ আর ক্লোজিং ট্যাগ। ওকে, আমি শুরু করলাম এবং শেষ করলাম। তারপর এর ভিতরে কি হবে, এর ভিতরে হবে আমাদের হেড অ্যান্ড বডি। তো হেড আমি ডিফাইন করি, HEAD হেড, Ctrl+D ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগ। হেড শেষ হয়ে গেল। তারপর এখানে আমি একটা দিই, আমি এখানে বডি লিখলাম, এখানে আমি বডি লিখলাম, BODY, বডি, ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগ। ওকে, Ctrl+S, সেভ দিলাম। উপর থেকে আমি একটা স্পেস দিই বোঝার সুবিধার্থে, নিচে একটা স্পেস দিই এবং এই মাঝে একটা স্পেস দিই এবং এখানে একটা স্পেস দিই, এখানে একটা স্পেস দিই। এইটা হচ্ছে আমাদের বেসিক ফরম্যাট। এই যে এইটা মাথায় রাখবেন। প্রথমে ডক টাইপ শেষ করলেন, এই ডক টাইপ দিলেন প্রথমেই, ঠিক আছে? তারপর HTML শুরু এবং HTML শেষ। HTML ভিতরে আমরা দুইটা ফরম্যাট ডিফাইন করলাম, দুইটা ট্যাগ ডিফাইন করলাম, সেটা হচ্ছে হেড এবং বডি, হেড এবং বডি, হেড এবং বডি, ক্লিয়ার? ওকে, এবার আমরা হেডের ভিতরে কি ডিফাইন করি, টাইটেল, আপনারা ইতিমধ্যে সবাই জানেন। তো আমি ফর এক্সাম্পল এখানে যদি বলি টাইটেল ট্যাগ শুরু করলাম এবং টাইটেল ট্যাগ শেষ করলাম। ওকে, Ctrl+S দিয়ে আমি সেভ দিলাম। তারপর আমি এখানে যদি বলি যে জাস্ট টেস্ট কোডিং, আমি এটা দিয়ে Ctrl+S দিলাম, সেভ দিয়ে আমি যদি রেজাল্টটা দেখতে চাই, এই যে আমাদের এখানে আমি ফাইলটাকে ধরে এরকম ধরে এখানে ছেড়ে দিলাম, এই যে এখানে উপরে জাস্ট টেস্ট কোডিং, ঠিক আছে? এটা চলে যাচ্ছে এই রেজাল্টটা। তাহলে টাইটেল আমরা কীভাবে ডিফাইন করব, আমাদের কাছে ক্লিয়ার কনসেপ্ট। এবার আমরা বডিতে আসি। বডিতে আমরা কি প্র্যাকটিস করব, মূলত বডিতে আজকে যে ট্যাগগুলো আমরা দেখাবো আপনাদের, এইগুলো প্র্যাকটিস করব, ঠিক আছে? আর এখানে এটা আপনাদেরকে বলে দিলাম যে এভাবে
HTML কোডিংটা স্ট্রাকচারটা ডিফাইন করতে হয়, এইভাবে তৈরি করতে হয়। এটা একটু দেখে রাখেন এবং মাথার ভিতরে ঢুকায় রাখেন। ক্লিয়ার? আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এবার ট্যাগ লিস্টটা দেখি। আমি আপনাদেরকে বলেছি মনে হয়, আমি টোটাল যে ট্যাগগুলো আমাদের প্রয়োজন হবে HTML-এর, আমি টোটাল একটা PDF ফাইল করে আপনাদেরকে দিয়ে দিব। যে ফাইলটা আপনাদের প্রয়োজন হবে প্র্যাকটিস পারপাসে, মানে আপনারা ব্যবহার করতে পারবেন খুব সহজে। ঠিক আছে, যেগুলো আমাদের খুবই প্রয়োজন ট্যাগ, সেগুলো আমি একটা লিস্ট করে একটা PDF ফাইল বানিয়ে আপনাদেরকে দিয়ে দেবো। ওকে, তো প্রথম যে ট্যাগটা আছে এ ট্যাগ। এ ট্যাগের অর্থটা কি? এ ট্যাগের অর্থ হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ, মানে কোনো কিছু লিঙ্কিং করানোর জন্য এই অ্যাঙ্কর ট্যাগটা ব্যবহার করা হয়। তো উদাহরণস্বরূপ আমি যদি আমার রুবেল হোসেন 99 ওয়েবসাইটে যাই, আপনাদেরকে একটু দেখাই এই অ্যাঙ্কর ট্যাগটা কীভাবে কোথায় ইউজ করে। এটা অথবা আমি যে কোনো একটা ওয়েবসাইটে চলে যেতে পারি, জনতা ফার্নিচার ওয়েবসাইটেতে যাই, আমি এখানে ক্লিক করলাম। তো এখানে আসার পর লিঙ্কিং করা, মানে একটা পেজের সাথে আরেকটা পেজের সংযোগ স্থাপন করা, অ্যাঙ্কর ট্যাগের কাজ হচ্ছে লিঙ্কিং করা। হ্যাঁ, তো আমি যদি মাউসের কার্সার রেখে এখানে ধরেন এই যে মেনুটা দেখতেছেন, এখানে এটা অথবা এটা, আচ্ছা একটাই আমি ইন্সপেক্ট এলিমেন্ট করে আমরা দেখার জন্য এই যে রাইট বাটন ক্লিক করে ইন্সপেক্ট করলাম, করার পরে যে এখানে মাউসের কার্সার রাখলে এই দেখেন এই যে এ ট্যাগটা মূলত ব্যবহার করে লিঙ্কিং করানোর জন্য। দেখেন এখানে মেনুটার নাম হচ্ছে লিভিং রুম ফার্নিচার। তো এই লিভিং রুম ফার্নিচারের উপর ক্লিক করলে এই পেজে চলে যাবে, এখানে যে লিঙ্কিং করা দিয়েছে। ঠিক আছে, তো এই কাজটাই মূলত আমরা করব। এই ওয়েবসাইটে এই ট্যাগটা ব্যবহার করার যে প্রসেসে আমরা সেই বিষয়টা এখন দেখতেছি। হ্যাঁ, আচ্ছা তাহলে আমরা এই ট্যাগটা ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগ। ও এই দেখেন এখানে অনেক শর্টকাট ওয়ে আছে, যেমন এই যে আমরা নোটপ্যাড প্লাস প্লাসে এখন কাজ করতেছি এই সফটওয়্যারে। তো এই সফটওয়্যারে কিছু এক্সটেনশন আছে, কিছু প্লাগইন আছে, সেই প্লাগইনগুলো ব্যবহার করলে আমরা কোডিংগুলো এক ক্লিকের মাধ্যমে সব কিছু লিখে ফেলতে পারবো। এই যে এখানে যে স্ট্রাকচারটা দেখতেছেন না, এখানে যদি HTML5 লিখে আমরা যদি ইন্টার চাপতাম তাহলে কিন্তু এইখানে কিন্তু সবগুলো চলে আসতো, এই স্ট্রাকচার, এই বডিটা, আরও অনেক কিছু আসতো, অ্যাডভান্স অনেক কিছু আসতো। তবে আমরা এই কাজটা এখন বিগিনার পর্যায়ে আপনাদেরকে শেখাবো না, কারণ আপনারা যদি এখন বিগিনার পর্যায়ে এই শর্টকাট ওয়েটা শিখে যান তাহলে আপনাদের ভিতরে সেই জড়তাটা কাটবে না। কোন জড়তাটা? বিগিনার পর্যায়ে একটা মানুষের ভিতরে অনেকগুলো জড়তা থাকে, কারণ কোনটাই কী করতে হবে, কোডিং করা একটা হ্যাবিট, যে স্মার্টনেস, এইটা আপনাদের ভিতরে আসবে না। তো প্রাথমিক অবস্থায় আমরা যতদূর চেষ্টা করব যে আমরা ছোট ছোট করে কোডিং হাতে টাইপিং করে 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 শিখব, তাহলে আমাদের প্রত্যেকটা ট্যাগ, প্রত্যেকটা এলিমেন্ট, প্রত্যেকটা আর্গুমেন্ট, এগুলো সম্পর্কে খুব ভালো একটা কনসেপ্ট তৈরি হয়ে যাবে। এই জন্য শর্টকাট ওয়ে আমি এখন শেখাবো না, যখন আপনাদের শর্টকাট ওয়ে শেখানো উচিত আমি তখন ঠিকই শেখাই দেবো ইনশাল্লাহ। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তাহলে আমরা এখানে অ্যাট্যাক শুরু করি এবং অ্যাট্যাক শেষ করি। ঠিক আছে, আমি অ্যাট্যাক শুরু, অ্যাট্যাক শেষ। তো আমাদের যদি ওই শর্টকাট ওয়ে ব্যবহার করতাম তাহলে এই যে এতটা লেখা লাগতো না, আমি অ্যাট্যাক শুরু, অ্যাট্যাক শেষ, এত লেখা লাগতো না। জাস্ট এ দিয়ে আমরা একটা শর্টকাট কি ইউজ করলে আমাদের এটা চলে আসতো। হ্যাঁ, তো ওকে, তো যাই হোক এগুলো এখন শেখাচ্ছি না, জাস্ট একটা আইডিয়া দিয়ে রাখলাম। আর হ্যাঁ, আপনার জন্য হিটলারি করে এগুলো শিখবেন না, যে রুবেল ভাই বললো তাহলে দেখি একটু শর্টকাট কীভাবে শেখা যায়, এগুলো কখনোই করবেন না। ঠিক আছে, ওকে। আচ্ছা, এবার মনে করেন আমি এখানে লিখলাম হোম কিংবা রুবেল, আমি যদি বলি রুবেল হোসেন 99, আমি যদি রুবেল হোসেন 99 লিখে আমি সেভ দিই তাহলে এখানে কোনো কিছু হবে না, জাস্ট এখানে রুবেল হোসেন 99 কথাটা আসবে, এখানে কোনো কিছু লিঙ্ক আপ হচ্ছে না। আমি যদি ক্লিক করি তাহলে কোনো কাজ হচ্ছে না। এখানে আমাদের ব্যবহার করতে হবে, দেখেন এখানে HRF ব্যবহার করতে হবে। হ্যাঁ, আমি যদি বলি HRF ব্যবহার করব এবং এখানে আমাদের লিঙ্কটা ঢোকাবো। ঠিক আছে, কোন লিঙ্ক? তো উদাহরণস্বরূপ আমি এই লিঙ্কটা দিয়ে দিই, যদি আমাদের এখানে ক্লিক করে তাহলে আমাদের এই লিঙ্কটাতে চলে যাবে। ঠিক আছে, আমি এই লিঙ্কটা দিয়ে Ctrl+S দিলাম, দেওয়ার পর জাস্ট এখানে ক্লিক করে রিলোড দিলাম। দেখেন এখানে ক্লিক করলে দেখেন আমাদের এই লিঙ্কটাতে চলে যাচ্ছে, দেখেন এখানে এই লিঙ্কটাতে চলে গেছে। ক্লিয়ার? তাহলে এই ট্যাগের কাজ কি? আমাদের লিঙ্কিং করা। ওকে, আর এখানে মূলত এ হচ্ছে ট্যাগ, আর এইটুকু হচ্ছে এলিমেন্ট, আর এইটুকু হচ্ছে আমাদের অ্যাট্রিবিউট। ক্লিয়ার? তাহলে আমরা অ্যাট্রিবিউট এই যে কোন ক্ষেত্রে লাগালাম, এই যে এই সমস্ত ক্ষেত্রে আমাদের অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে। তাহলে আমাদের এই এক লাইনের মধ্যে আমাদের সবগুলো আছে, এ হচ্ছে ট্যাগ, এটা হচ্ছে অ্যাট্রিবিউট, আর এটা হচ্ছে এলিমেন্ট। ক্লিয়ার? আই হোপ বুঝতে পারছেন। ওকে, ঠিক আছে। আর হ্যাঁ, আমাদের HRF এর ফুল ফর্মটা কি? হাইপারটেক্সট রেফারেন্স
হাইপারটেক্সট রেফারেন্স, তার মানে এ ট্যাগের মাধ্যমে এটাকে রেফার করছে, পাঠিয়ে দিচ্ছে, এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর করছে। ঠিক আছে, ওকে, তাহলে বিষয়টা ক্লিয়ার। এখন প্রশ্ন হলো যে আমরা এই যে এখানে ক্লিক করলে, আমরা যদি রাইট বাটনে ক্লিক করি তাহলে একটা নতুন ট্যাব ওপেন হচ্ছে এই লিঙ্কের। তবে আমি চাচ্ছি যে এখানে ক্লিক করলেই যাতে অন্য একটা ট্যাবে ওপেন হয়। তো সেটা করার জন্য আমরা এই যে পাশে এটা ব্যবহার করব, এই অ্যাট্রিবিউট এটা ব্যবহার করব, টার্গেট ব্ল্যাঙ্ক। আমরা যদি এই কথাটুকু লিখি আমাদের ওই অ্যাট্রিবিউটের মধ্যে, তাহলে কিন্তু আমাদের এই কাজটাই হবে। আর যদি এখানে ক্লিক করি অন্য একটা ট্যাবে ওপেন হবে। তো চলুন তাহলে সেটা আমি দেখাই প্রসেসটা। আমি এখানে চলে আসলাম, আসার পর আমি যদি বলি টার্গেট, আমি যদি এখানে ব্ল্যাঙ্ক লিখি, আমি এখানে ক্লিক করলাম। তো এখানে আমরা একটু এই যে এটা এখানে আন্ডারস্কোর দিতে হবে। তো আমি কিবোর্ডে শিফট চেপে ক্লিক করলাম আন্ডারস্কোর, দেন আমি ব্ল্যাঙ্ক লিখলাম, BLANK ব্ল্যাঙ্ক। তারপর আমি যদি এখানে রিলোড দিই, তো দেখেন এখানে ক্লিক করলে অন্য একটা ট্যাবে চলে যাচ্ছে। ঠিক আছে, ওকে। যদি আমি এখানে বানানটা মিস্টেক করছি, এখানে আমি এটা ঠিক করে দিই, ব্ল্যাঙ্ক। ওকে, আচ্ছা, তাহলে ক্লিয়ার। আমি এই দেখেন এখানে এবার ক্লিক করলে অন্য একটা ট্যাবে ওপেন আছে, দেখেন আমি ক্লিক করতেছি অন্য একটা ট্যাবে ওপেন আছে। ওকে, তাহলে আশা করি এই ট্যাগ সম্পর্কে আর কোনো সমস্যা নাই। এবার আমরা লিস্ট অনুযায়ী আমাদের লিস্টে চলে যায়। পি ট্যাগের অর্থ হচ্ছে প্যারাগ্রাফ ব্যবহার করা। হয়তো বা গত পর্বে আপনাদেরকে বলছি, আমি একটু ডামি টেক্সট নিয়ে আসি। ডামি টেক্সট কন্টেন্ট ব্যবহার করার জন্য, এই যে ডামি কন্টেন্ট ব্যবহার করার জন্য জাস্ট আমি প্রাথমিক অবস্থায় আমি এখানে একটা পি ট্যাগ ডিফাইন করি। আমি এখান থেকে কন্টেন্টটা কপি করে নিয়ে যাই, টেক্সটটা কপি করে নিয়ে গেলাম, এটা ক্লোজ করে দিলাম। তারপর আমাদের আবার কাঙ্ক্ষিত সে ট্যাবে চলে আসলাম। তো আমি এখানে পি ট্যাগ শুরু করলাম, পি ট্যাগ শেষ করবো। হ্যাঁ, পি ট্যাগ শুরু এবং পি ট্যাগ শেষ, এন্টার দিলাম এবং ভিতরে আমাদের টেক্সটটা ঢোকালাম। ওকে, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। দেন আমি যদি এখানে ক্লিক করি আমরা রেজাল্টটা দেখতে পাবো, এই যেখানে চলে আসে। ঠিক আছে, ওকে। তাহলে এই প্যারাগ্রাফ ব্যবহার করার জন্য আমাদের পি ট্যাগটা ব্যবহার করতে হবে। ঠিক আছে, ওকে, আশা করি বুঝতে পারছেন। ইভেন আমি যদি এই ওয়েবসাইটের এখানে ইনস্পেক্ট এলিমেন্ট করি, তাহলে দেখতে পাবো যে এখানেও পি ট্যাগ ব্যবহার করছেন। এই যে আমি ইনস্পেক্ট এলিমেন্ট করলাম, দেখেন এখানেই দেখেন পি ট্যাগ ব্যবহার করছেন, দেখছেন এই যে পি ট্যাগের ভিতরে কিন্তু এটা ব্যবহার করছে, এই দেখেন, ক্লিয়ার। তো আবার এখানে দেখেন উপরে এই লাইনটু স্ট্রং ব্যবহার করছে, যে লরম ইপসম। এখানে একটু দেখি আমরা এই ইনারা কি করছে, তাহলে আমরা কাজ করতে আরও সুবিধা হবে। এই যে দেখেন এখানে কিন্তু বোল্ড, এখানে স্ট্রং ট্যাগ ব্যবহার করছে, আমরা গত পর্বে মেবি দেখছিলাম। তো আমরা সেম প্রসেসে যদি আমরা এই স্ট্রং ট্যাগটাকে কপি করে এই যে লরম এটার মধ্যে, এটুকের মধ্যে আমরা যদি স্ট্রং ট্যাগ শুরু করলাম, এই যে স্ট্রং ট্যাগ শুরু করলাম ইপসম, এখানে স্ট্রংটা ক্লোজিং ট্যাগ দিলাম, তারপর আমি কন্ট্রোল এস দিলাম। তারপর আমরা যদি এখানে রেজাল্টটা দেখতে চাই, এই দেখেন এখানে চলে আসে। ঠিক আছে, আর উপর আমরা একটা টাইটেল দেব, এখানে একটা টাইটেল দেব। তো ধরেন আমরা প্যারাগ্রাফটা এখানে এইভাবে দিই, এটাকে একটু এইভাবে দিই, আর উপরে আমরা টাইটেল ব্যবহার করব। তো টাইটেল কোন অর্থে ব্যবহার করি আমরা, এই যে এখানে যে দেখছেন এই যে H1 থেকে H2 H6 পর্যন্ত, H1 থেকে H6 হেডিং, আই মিন টাইটেল অথবা হেডিং, এটা ব্যবহার করব। ঠিক আছে, তো আমরা প্রাথমিক অবস্থায় এখানে যদি বলি H1, এই যে H1 থেকে H6 পর্যন্ত আছে, H1 এর মধ্যে আমি H1 ওপেনিং ট্যাগ, H1 ক্লোজিং ট্যাগ দিলাম। তারপর এখানে H1 দিলে এইখানে শেষেও আমাদের H1 দিতে হবে, এটা তো আপনারা জানেন অবশ্যই। ঠিক আছে, ওকে। দেন আমরা এইটুকুই কপি করলাম, কপি করে এখানে এটা দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পর আমরা যদি এখানে সেভ দিই, দেওয়ার পর আমরা রেজাল্টটা একটু যদি দেখি, দেখেন এখানে যে এটা চলেছে, কিন্তু এখানে দেখেন একটু ইটালিক। তারপর আমি যদি এটাকে একটু রিসার্চ করি, জাস্ট এখানে রাইট বাটন ক্লিক করলাম, ক্লিক করে ইন্সপেক্ট করলাম, করার পর দেখেন এখানে আমাদের যদিও থিম ফাংশন থেকে এটা ইটালিক করেছে, তবে আমরা একটু ইটালিক করার চেষ্টা করব। যে H2 ব্যবহার করেছে, তো আমরা H2 ব্যবহার করি, তো কন্ট্রোল ডি দিয়ে নিচের লাইনে আমরা H2 ব্যবহার করি, তাহলে একটু ছোট হবে। আমি যদি এখানে ক্লিক করি H2, দেখেন এখানে এবার আসার পর এখানে একটা রিফ্রেশ দিলাম, এই দেখেন H2 একটু ছোট হয়েছে। এবার যদি আমরা সেম প্রসেসে H3 ব্যবহার করি, আমি যদি এখানে H3 ব্যবহার করি, তাহলে আরেকটু ছোট হবে। তার মানে আপনাদের ধারণাটা সম্পূর্ণ ক্লিয়ার। কারণ H1 সব থেকে বড়, H2
তার থেকে একটু ছোটো H3, H4 হচ্ছে আরেকটু ছোটো, H6, এইভাবে করতে করতে H6 পর্যন্ত একদম লাস্ট ছোটো স্টেপ। ঠিক আছে, তো আমি 6টাই দিয়ে দেখাই H1 থেকে 6 পর্যন্ত, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। ওকে, আমি কন্ট্রোল ডি দিলাম, আবার 5 6 আমি এখানে 5 করে দিই, 5 এখানে 5 এখানে 6 এখানে 6। ওকে, কন্ট্রোল এস, দেন আমরা রেজাল্ট একটু দেখে আসি। এই দেখেন একদম বড় থেকে ছোটো হতে হতে চলে আসছে। ঠিক আছে, ওকে, তাহলে আশা করি ক্লিয়ার H1 নিয়ে, এই H1 থেকে 6 পর্যন্ত, H1 থেকে 6 পর্যন্ত কনসেপ্ট ক্লিয়ার। ওকে, তাহলে আমরা এখানে আর ভিডিও বড় করব না, এই পর্যন্ত আমরা সমাপ্ত করব। এইগুলো আমাদের ক্লিয়ার, আমরা নেক্সট পর্বে অনেক স্টেপ নিয়ে কথা বলবো। তো ভালো থাকেন, দোয়া করবেন, অবশ্যই ভালো করে প্র্যাকটিস করবেন। আর যে কোনো সমস্যা হলে আমাদের গ্রুপে নক করবেন আপনারা অবশ্যই। আমি গ্রুপটা একটু দেখিয়ে দিই, যদি ফেসবুকে চলে যায়, এখানে পোস্ট করবেন আপনাদের যে কোনো ধরনের প্রবলেম, এখানে পোস্ট করবেন। আপনারা জাস্ট এখানে লিখবেন ফ্রিল্যান্সার ইন ঝিনেদা, ফ্রিল্যান্সার ইন ঝিনেদা, ঝিনেদা, এটা লিখলে আসে কিনা আমাদের গ্রুপটা দেখে আসে। এই যে জিন্দাহের ফ্রিল্যান্সার, এই গ্রুপটাতে চলে আসবেন, অথবা আমি ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব। জিনেদাহের ফ্রিল্যান্সার, এটা তো আমাদের পেজ, সরি এটা আমাদের পেজ, এটা হচ্ছে আমাদের গ্রুপ। এই যে এটা আমাদের গ্রুপ, এই গ্রুপটাতে অ্যাড হবেন। ঠিক আছে, এই গ্রুপটাতে অ্যাড হয়ে আপনাদের যে কোনো প্রবলেম আপনারা এই গ্রুপে শেয়ার করবেন। হ্যাঁ, এই গ্রুপে শেয়ার করবেন, ইনশাল্লাহ যে কোনো একজন আপনাকে অবশ্যই হেল্প করবে। তো ভালো থাকেন, এই পর্যন্তই, আগামী পর্ব অবশ্যই দেখবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।